আচ্ছা, তোমাদের কোন এগ রোলটা সবথেকে বেশি ভালো লাগে, ঘরে বানানো নাকি দোকানেরটা? তবে আমার না বরাবরই দোকানেরটা ভালো লাগে না অতটা, ঘরেরটা সবথেকে বেশি বানানো ভালো লাগে। আর যেটা হচ্ছে আমি ওই বাড়ি থেকে খেয়ে অভ্যস্ত আমার মায়ের হাতে। তো আজকে বানাবো হচ্ছে ডবল ডিমের এগ রোল। তার জন্য হচ্ছে সমস্ত জোগাড়গুলো আগে এক এক করে করে নেবো। রোলের যে স্যালাডটা লাগে তো সেটাই হচ্ছে আগে কেটে নেবো, শসা আর পেঁয়াজটা। তো আমি হচ্ছে এখানে 2খানা শসা নিয়েছি আর ছোট ছোট 3খানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণ তো বেশি লাগে না, শসার পরিমাণটাই বেশি লাগে। এখন হচ্ছে ময়দাটা মেখে নেবো। আর এই রোলের যে রুটিটা হয় তার মধ্যে কিন্তু মিষ্টি ভাবটা একটু বেশি হলে বেশি ভালো লাগে। তার জন্যই হচ্ছে ময়দার মধ্যে আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি নিয়েছি, বলা যায় 1.5 চামচ মতন নিয়েছি। আর পরিমাণ মতন তেল আর হচ্ছে নুন দিয়েছি, একটু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে হচ্ছে ছোট বড় মিলিয়ে 5খানা লিচি হয়েছে। আর চিনির দানাটা একটু বড় থাকার কারণে চিনিটা না এখনো দানা দানা হয়ে আছে, তবে চাটুর মধ্যে যখন সেঁকবো চিনিটা হচ্ছে গলে যাবে। আর রোলের রুটি কিন্তু সবসময় বড় হয় আর লিচিটাও বড় হয়, তো আমিও হচ্ছে ঠিক তেমনই নিয়েছি। আর এবার হচ্ছে রুটিটা সেঁকতে সেঁকতে আমি ততক্ষণ হচ্ছে ডিমটা ফাটিয়ে নিই, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে গোলমরিচও দিতে পারো, তবে আমার গোলমরিচটা পছন্দ না বলে আমি দিইনি। তো এখন হচ্ছে রুটিটা ভালো করে তেলে সেঁকে নিয়ে একটু মচমচে করে সেঁকবে, তাহলে হচ্ছে একটু বেশি ভালো লাগে, খাস্তা খাস্তা হয় রুটিটা। বলা যায় এই চাটুর সমান সমান হচ্ছে রুটি আর ডিমের সাইজটা পুরো একই হয়ে দাঁড়িয়েছে আজকে আমার। তো সবকটাই হচ্ছে একই সেমই হয়েছিল। তো এখানে হচ্ছে একদম কড়া করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে সাজানোর পালা। বেশ পরিমাণ মতন শসা দিয়েছি, পরিমাণ মতন হচ্ছে পেঁয়াজ, তবে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিতে হবে। আর লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম ঝালের জন্য লঙ্কা, যে যে খাবে আর যে যে খাবে না তার স্বাদ অনুযায়ী লঙ্কা দিও। আর তার সাথে দিয়েছিলাম অল্প একটু লেবু রস আর অল্প একটু নুন। দিয়ে দেবো হচ্ছে এবার কাসুন্দি আর টমেটো সস, যেটা অবশ্যই দিতে হবে। তবে এই কাসুন্দি না দিলেও কিন্তু বেশ খারাপ লাগে না, বেশ ভালোই হয় এগ রোলটা। আর এখানে আর একটা জিনিস বলতে হবে, আমার কাছে প্লেন কাগজ ছিল না যেটা রোল মুড়বো, তো যে কারণে হচ্ছে আমাকে না খাতার পেজ ছিঁড়ে নিতে হয়েছিল। তো প্লিজ তোমরা কিছু মনে করো না এই পেজটা দেখে। তো এখানে হচ্ছে এক এক করে সমস্ত রোলগুলো আমি এভাবেই তৈরি করে নেবো। তো হয়ে গেল হচ্ছে আমাদের এখানে ডবল ডিমের এগ রোল। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর পারলে তোমরা বাড়িতে একবার এভাবে বানিয়ে এগ রোল খেও। সত্যি কথা বলছি, নেক্সট টাইম কিন্তু তোমরা দোকান থেকে আর রোল কিনে খাবেই না।